আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি এমন একটি স্মার্টফোন যা বাজেট ও টেকসইয়ের মধ্যে একটি দুর্দান্ত সমন্বয় গড়ে তুলেছে। হ্যাঁ, কথা বলছিলাম ওপো A5 Pro নিয়ে। বাবু প্রিমিয়াম ফিনিশিং, বড় ব্যাটারি, দ্রুত চার্জিং, এমন কিছু শক্তিশালী পারফরমেন্স। আজকের ভিডিওতে দেখবো আমরা কী কী দিক একদম প্রতিদিনের ব্যবহারে কাজে দিবে এবং ভালো থেকে মন্দ দিক সকল কিছু। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনের বহিক ফিনিশিং দেখতে প্রিমিয়াম, ম্যাচ ব্রাউন ও অলিভ গ্রিন রং অপশন পাওয়া গিয়েছে, দেখতেও চমৎকার লাগে। মুজ ব্রাউন সংস্করণের ফিনিশিং একটু মোটা ও দাগাটো রোধক। অলিভ গ্রিন সংস্করণের বেগাল ও লেদার টেক্সচার যা হাতে ধরতে ভালো ফিল পাওয়া যায়। ওজন প্রায় 194 গ্রাম থেকে 195 গ্রাম, পুরুত্ব প্রায় 7.76। ব্যাটারি বড় হওয়ায় হালকা ভারী মনে হতে পারে, তবে খুব বেশি একটা ভারী নয়। চলেন আবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এতে রয়েছে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল। HD+ রেজুলেশন হয়, ফাইল ডিটেলস সহ সব অ্যামোলেডের মতো না হলেও হতে পারে, কিন্তু রং ভিডিও দেখা ভালো অভিজ্ঞতা করা যায়। এতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট থাকা ইউজার ইন্টারফেস ও সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং তুলনামূলকভাবে স্মুথ। ব্রাইটনেস বাড়ানোর ক্ষেত্রে HBM মোডে প্রায় 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়, যা রোদের বাইরে ব্যবহারের উপযোগী করে তোলে। চলেন আবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 6s Gen 1 ব্যবহার করা হয়েছে 11nm নোডে, মানে শক্তি খরচ কম থাকবে। সাধারণ কাজ যেমন মেসেজ, ইউটিউব, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি খুব ভালোভাবে হবে। র্যাম ও স্টোরেজ অপশনে রয়েছে 8GB 128GB এবং 8GB 256GB পাওয়া যায়। স্টোরেজে মাইক্রো SD কার্ড থাকায় বাড়ানো যাবে। গেম খেলে মাঝারি গ্রাফিক্সের সেটিং ভালো পারফরমেন্স করবে, কিন্তু হেভি গ্রাফিক্স গেমসগুলো কিছুটা ল্যাগ করতে পারে। চলেন আবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। পেছনে 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, দিনের আলোতে ডিটেলস ও রং ঠিকঠাক রাখে। ট্যাপ সেন্সার, প্রোটেক্ট মোড, ব্যাকগ্রাউন্ড ব্লার ভালোভাবে কাজ করে। নাইট মোডও আছে, তবে অতিরিক্ত কম আলোতে কিছু নলেজ থাকতে পারে, কারণ লেন্স বড় নয় এবং OIS নেই। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিডিও কল বা হালকা সেলফি কাজে যথেষ্ট। ভিডিও রেকর্ডিংয়ের মূল পেছনের ক্যামেরা দিয়ে সাধারণভাবে 30 FPS পর্যন্ত পাওয়া যায়। চলেন আবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক। এই ফোনে সবচেয়ে বড় খুশির খবর হলো এতে রয়েছে 5800 mAh বিশাল ব্যাটারি। বাস্তবে মানে নর্মাল ইউজার 1.5 থেকে 2 দিন চলা সম্ভব, ভারী ইউজার হলে 1 দিন ব্যাপী টিকে যাবে। চার্জিংয়ে লাগালে পাওয়া যাবে 45 ওয়াটের সুপার চার্জার, যা পুরোপুরি দ্রুত নয়, কিন্তু ব্যাটারির আকার বিবেচনা বাজেট ফোন হিসাবে ভালো ব্যালেন্স রাখে। চলুন এবার আদার ফিউচার নিয়ে কথা বলা যাক। এই ফোনে দেওয়া হয়েছে IP69, IP68, IP66 ধুলা ও জল প্রতিরোধ করতে কিছুটা সক্ষম। এতে আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টেড, ব্লুটুথ, ওয়াইফাই অপশন, কালার OS 10, Android 15 ভিত্তিক। চলেন আবার কিছু ভালো দিক তুলে ধরার চেষ্টা করি। বড় ব্যাটারি প্লাস দ্রুত 35 ওয়াটের চার্জিং, IP69, 68, 66 পারফরমেন্স সাধারণ ব্যবহারকারীর জন্য ভালো। ডিজাইন ও ফিনিশিং অল্পের মধ্যে প্রিমিয়াম অনুভব দেয়। ক্যামেরা 50 মেগাপিক্সেল, বিশ্লেষণ শক্তি ও রঙগুলো বেশ ভালো। তো আজকে এই ভিডিওটা এতটুকুই ছিল। যাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। ভুল সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।